আমি স্মরণ করছি সেই জুলাইয়ের শহীদ এবং শহীদ পরিবার এবং আহত ভাইদের। আমি স্মরণ করছি আজকে যারা জুলাই যোদ্ধা তাদেরকে। আজকে আমাদের এই বিপ্লব চলমান রয়েছে। আপনারা জানেন জুলাইয়ের দ্বিতীয় বছরেও আজকে যারা জুলাইয়ের মহানায়ক জুলাই যারা যোদ্ধা তারা পথে ঘাটে আহত হচ্ছে। আজকে যারা ফ্যাসিস্টদের দোসর তারাই হামলা করেছে। আমি এর তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। আপনারা জানেন আজকে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, কিন্তু আজকে কি বৈষম্য আছে কি নাই? আজকে জুলাই যোদ্ধারা একটা ক্ষমতা চেঞ্জ করার জন্য, একটা ক্ষমতা বদলের জন্য জীবন দেয় নাই, যে রাষ্ট্রীয় অবকাঠামো পরিবর্তনের জন্য। আজকে সেই পরিবর্তন হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই। আজকে এ জায়গায় বাংলাদেশ সরকারের প্রভাবশালী মন্ত্রী রয়েছেন, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যিনি আছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ সহজন। আপনাকে অনুরোধ করব, আপনারা জুলাই সনদ অতি বিলম্বে অতি সত্বর বাস্তবায়ন করুন, কারণ বাংলার মানুষ এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অপেক্ষা করছে। আপনারা জানেন জুলাইতে গত বছরে যে ইলেকশন হয়েছে গণতান্ত্রিক, তাতে 2টা ভোট ছিল। একটা ভোট সংসদ নির্বাচনের জন্য, আর একটা ভোট জুলাই সনদ বাস্তবায়নের জন্য হাবর। আপনারা যারা ক্ষমতায় আছেন, আজকে যারা ক্ষমতাভোগী, তারা সত্যিকার অর্থে ক্ষমতা পরিবর্তনের যে ভোট সেটা আপনারা মেনে নিয়েছেন, কিন্তু হাবট কেন মানা হয় নাই? আপনারা বলছেন হাবট অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। কবে হবে সেই প্রশ্ন আপনাদের কাছে জনগণ জানতে চায়। আজকে আপনারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন না। আজকে জুলাই মহানায়কের যারা যুদ্ধ করেছেন, যারা জুলাই যোদ্ধা, তারা কেন এখনো আহত হবে? আজকে দেখেন আমরা শান্তির একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা এই যুদ্ধ করেছে, জুলাই শাহাদাত বরণ করেছে। আজকে ক্যাম্পাসগুলো অশান্ত হয়েছে। আপনি এই জায়গায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ক্যাবিনেট মন্ত্রী আছেন, আপনি অবশ্যই সরকার প্রধানকে এই মেসেজ দেবেন, আজকে আমরা ক্যাম্পাস সহ অবস্থান করে শান্তির শিক্ষা আমরা চাচ্ছি। সবাই সহবারে এই ব্যবস্থা আপনারা করবেন। দ্বিতীয়ত কথা, আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনি বরিশালের কৃতি সন্তান, এ জায়গায় যারা রাষ্ট্রীয় কর্মকর্তাগণ রয়েছেন, বরিশাল অবশ্যই একটা অবহেলিত জনগণ। আজকে এই জায়গায় বাজেট বৈষম্য হচ্ছে। আপনি জানেন আমরা 6 লেনের কথা বলছি, 6 লেন হচ্ছে না। আজকে আমরা বরিশালের একটা ভাষায় আছে, আমাদেরকে বরিশালদের খাতার ঘাটতি বলে, কারণ আমরা স্থানান্তরিত হই, আমরা মাইগ্রেট হই। এ জায়গায় কর্মসংস্থান নাই, শিল্পায়ন নাই, বাণিজ্যিক কোনো সুবিধা নাই। আপনি দেখেন আমাদের একটা পোর্ট সুবিধা আছে, আজকে সেই পায়রা বন্দর এখন পর্যন্ত সচল হয় নাই, কারণ আমাদের শিল্পায়ন নাই। আপনারা জানেন জনাব সালাউদ্দিন সাহেব তার অঞ্চলে একটি যে মহেশখালী যে সমন্বিত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তাদের একটা এখনো পোর্ট হয় নাই, ডিপসি পোর্টের মাধ্যমে তারা একটি সমন্বিত বিল পাশ করে নিয়েছে, যে জায়গায় শিল্পায়ন এবং বাণিজ্যিক অঞ্চল হবে। অথচ দক্ষিণ অঞ্চলে আপনাদের মতো বহু নেতা জন্মিয়েছে এবং আছে, তারা এখন পর্যন্ত একটি শিল্পায়ন, একটা শিল্প অঞ্চল, একটা ইপিজেড এখন পর্যন্ত গঠন করতে পারেন নাই। কাজেই আমরা থাকবে সরকারের পক্ষে, আপনি এই দাবি উত্থাপন করবেন বরিশালের পক্ষ থেকে, এ জায়গায় যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।